আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা হয়তো অনেকেই জানেন না যে ঘটনাটি সাম্প্রতিক ঘটে গেছে। 2 মাস বেতন বন্ধ টাঙ্গাইল ঘাটাইল উপজেলার একটি মাদ্রাসার 3য় শ্রেণীর কর্মকর্তা, বাহরুন্নেসা দাখিল মাদ্রাসার 3য় শ্রেণীর কর্মকর্তা 2 মাস ধরে বেতন না পাওয়ার কারণে বিনা চিকিৎসায় তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এই লোকের মৃত্যুর দায়ভার অবশ্যই সরকারের নিতে হবে। কেননা সরকার কেন একজন কর্মচারীর বেতনকে বন্ধ করে দিয়েছে? কেন সঠিকভাবে সে বাংলাদেশের শিক্ষকদের বেতন সঠিকভাবে সে প্রদান করছে না কেন? এই দায়ভার অবশ্যই সরকারকে নিতে হবে। কারণ হলো 2টা মাস পর্যন্ত বেতন বন্ধ করে রেখেছে সরকার। মে এবং জুন মাসের বেতন কোনো শিক্ষক, বিশেষ করে মাদ্রাসা শিক্ষকরা পায়নি। যার কারণে এই 3য় শ্রেণীর কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ চিকিৎসার অভাবে, টাকার অভাবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। এই 3য় শ্রেণীর কর্মকর্তা প্রতি মাসের বেতন পাওয়ার সাথে সাথেই একজন ডায়াবেটিক্সের রোগী, তার ঔষধ কিনতে হয়, বিভিন্ন ঔষধপত্র তাকে খেতে হয়। কিন্তু যখন সরকার মে মাসের বেতনকে বন্ধ করেছে, মে মাসের বেতন দেয়নি, এর ফলশ্রুতিতে এই 3য় শ্রেণীর কর্মকর্তা ঔষধ কিনতে পারেনি, পরিবারের ভরণ পোষণ দিতে পারেনি। 2 ছেলে 1 মেয়ে রেখে এই হারুনুর রশিদ 3য় শ্রেণীর কর্মকর্তা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সরকারের কি টনক নড়ে না? সরকারের প্রত্যেক মাসে বা সরকারের দায়িত্বে যারা রয়েছে তাদের প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা খরচ আছে। এই সামান্য শিক্ষকদের, সামান্য 3য় শ্রেণীর কর্মকর্তাদের প্রত্যেক মাসে কি সামান্য কয়েকটা টাকা তাদের খরচ রয়েছে না? তাহলে কেন তারা বিলম্ব করল মাসিক বেতন দিতে? সরকার কেন এই ধরনের তালবাহানা শুরু করলো? সরকার কেন এই ধরনের শিক্ষকদেরকে নিয়ে বাজে ধরনের তালবাহানা শুরু করলো? এটা কোনো মতেই উচিত নয়। সরকারের সঠিকভাবে দায়িত্ব পালন করা উচিত বলে আমরা শিক্ষকরা মনে করি। সেজন্যে এই যে লোকটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, এর দায়ভার কে নিবে? আমরা জনগণ বলবো, এই দায়ভার অবশ্যই সরকারকে নিতে হবে। এর দায়ভার অবশ্যই সরকারকে নিতে হবে। কারণ হলো, আমরা জানি না এর পিছনে কোন নাটের গুরু কাজ করছে। যেই নাটের গুরুরা কাজ করছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত। আজকে এরকম হারুনুর রশিদের মতো অসংখ্য শিক্ষকরা তাদের পরিবার সঠিকভাবে চালাতে পারছেন না। বিভিন্ন ধরনের ধার কর্য করে তারা পরিবার চালাচ্ছে, বিভিন্ন ধার কর্য করে এখন পর্যন্ত অনেকে বাড়ি ভাড়া দিতে পারে না। অনেক শিক্ষক আছে যারা বাড়ি ভাড়া দিতে পারে নাই। অনেক শিক্ষক আছে তারা খুবই না পারে মানুষের কাছে বলতে, না পারে কারোর কাছে বলতে। এইরকম অবস্থায় তারা দিনাতিপাত করছে, এরকম অবস্থায় তারা তাদের সংসার পরিচালনা করছে। গত কোরবানির ঈদের সময় চলে গেছে, তারা পরিবারের জন্য ভালো কিছু করতে পারে নাই, কারণ তারা মাসিক বেতনটা পায় নাই। এটা কোনো মতেই উচিত নয়। সরকারের উচিত সঠিকভাবে সরকারি কর্মচারীদের সঙ্গেই এই শিক্ষকদের বেতনকে নিশ্চিত করা, যাতে করে পরিবার যেন তারা সঠিকভাবে চালাতে পারে, সন্তানাদিদেরকে নিয়ে যেন তারা ডাল ভাত খেতে পারে, এইটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে আমরা মনে করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 3য় শ্রেণীর কর্মকর্তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।